গল্পের শুরু একটি বড় শহর থেকে গল্প শুরু হয়। এখানে আজ দুই বন্ধু পড়াশোনা করছিল। সোজা চুলওয়ালার নাম জেস, আর কোকডানো চুলওয়ালার নাম বিন্স। জেস পড়ায় দুর্বল ছিল, তাই বিন্স তাকে পড়াতে তার বাড়ি এসেছিল। দুজনই একই কলেজে পড়ে এবং শৈশব থেকেই ভালো বন্ধু। এই সময় জেসের মা মেরিয়াম তাদের কাছে আসেন। মেরিয়াম জেসের জন্য নতুন জামাকাপড় এনেছিলেন, যা দেখে জেস অত্যন্ত খুশি হয়। মেরিয়াম জানতেন জেস আর বিন্স ভালো বন্ধু, তাই তিনি বিন্সকেও নিজের ছেলের মতো মনে করতেন। কিছুক্ষণ পর রাত হয়ে গেল। বিন্স মাঝে মাঝে জেসের বাড়িতেই ঘুমিয়ে পড়ত। তো আজও সে সেখানে ছিল, কিন্তু তার ঘুম আসছিল না। ওদিকে মেরিয়াম হলরুমে বসে মদ খাচ্ছিলেন। তিনি একজন তালাকপ্রাপ্ত মহিলা ছিলেন, তাই রাতে একা থাকতেন। এই সময় বিন্স ঘর থেকে বেরিয়ে সরাসরি হলরুমে আসে। মেরিয়াম তাকে জিজ্ঞেস করেন, তোমার কি দরকার? বিন্স পানি পান করতে চেয়েছিল। মেরিয়াম পানি দেওয়ার জন্য উঠে, আর গ্লাসে পানি ঢালার সময় বিন্স তার বক্ষ দেখে ফেলে। মেরিয়ামের বক্ষ দেখে বিন্স উত্তেজিত হয়ে পড়ে। পানি দিয়ে মেরিয়াম সোফায় বসেন, আর বিন্সও তার পাশে চলে আসে। মেরিয়াম তাকে পানি পান করতে বলেন, কিন্তু বিন্স বলে, আমি তোমাকে ভালোবাসি। বিন্সের কথা শুনে মেরিয়াম হতভম্ব হয়ে যান। তিনি বিন্সকে বলেন, তুমি আমার ছেলের মতো, আর আমাদের বয়সেরও অনেক পার্থক্য। কিন্তু বিন্স তার কথা শুনল না এবং সুযোগ পেয়ে মেরিয়ামকে চুমু খায়। এরপর মেরিয়াম তাকে থাপ্পড় মেরে বলেন, তোমার জায়গায় থাকো, না হলে মারব। এ বলে তিনি নিজের ঘরে চলে যান। বিন্স বসে লজ্জায় রাঙা হয়ে যায়। পরের দিন সকালে মেরিয়ামের বাড়িতে বিন্স নেই। জেস তাকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? বিন্স তাকে বলে, আমি সকাল সকাল নিজের বাড়ি চলে এসেছি, কারণ একটি জরুরি কাজ ছিল। জেসের এখনও পড়াশোনায় সাহায্য দরকার ছিল, কিন্তু বিন্স তার বাড়ি যেতে চায় না। জেস বিন্সের বাড়ি যেতে চায়, কিন্তু বিন্সের বাড়ির পরিবেশ খারাপ ছিল কারণ তার বাবা মা সবসময় ঝগড়া করত। জেসের অনেক জোর করার পর বিন্স তার বাড়ি যেতে রাজি হয়। রাতে বিন্স জেসের বাড়িতেই থাকে এবং দুজন যুবক মেরিয়ামের সাথে খাবার খায়। খেতে খেতে জেস মেরিয়ামকে বলে, কাল আমাদের পরীক্ষা, আর বিন্স আজ সারাদিন আমাকে পড়িয়েছে। তার কথা শুনে মেরিয়াম বিন্সকে ধন্যবাদ জানান। কিছুক্ষণ পর মেরিয়াম হলরুমে বসে মদ খাচ্ছিলেন। আগে তিনি বিন্সকে থাপ্পড় মারলেও বিন্সের সাহস দেখে তার কামনা জেগে উঠেছিল। অনেক চিন্তা করার পর তিনি জেসের ঘরের দিকে যান, আর ঠিক তখনই বিন্স পানি পান করতে বের হয়। দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে। বিন্স কিছু না বলে মেরিয়ামকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে, আর এবার মেরিয়ামও সাড়া দেয়। দ্রুত মেরিয়াম তাকে নিজের ঘরে নিয়ে যায়, যেখানে বিন্স তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরের দিন ভোরে মেরিয়াম বিন্সকে তাড়াতাড়ি জাগান যাতে জেস জেগে না ওঠে। কিছুক্ষণ পর মেরিয়াম কাজে চলে যান, আর দুজন যুবক পরীক্ষা দিতে কলেজে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে মেরিয়াম তাদের পরীক্ষার খবর জিজ্ঞেস করেন। দুজনেই বলে তাদের পরীক্ষা ভালো হয়েছে, যা শুনে মেরিয়াম খুশি হন। বিন্স আজও মেরিয়ামের বাড়ি থাকার কথা ছিল কারণ তাদের আবার পড়াশোনা করতে হবে। রাত হলে বিন্স যখন মেরিয়ামের ঘরে যায়, জেস তা দেখে ফেলে। জেস টয়লেটে যাওয়ার জন্য উঠেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টালি বিন্সকে মেরিয়ামের ঘরে যেতে দেখে। কিছুক্ষণ পর বিন্স মেরিয়ামের সাথে সম্পর্ক শেষ করে জেসের ঘরে ফিরে আসে। জেসের বিষণ্ণ চেহারা দেখে বিন্স বুঝে যায় যে জেস সব জেনে গেছে। বিন্স তাকে সব খুলে বলে, আমি মেরিয়ামকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। জেসের তাদের ভালোবাসায় কোনো আপত্তি ছিল না, তার শুধু ভয় ছিল যে বিন্স কখনো মেরিয়ামকে ছেড়ে দেবে না। বিন্স তাকে প্রতিশ্রুতি দেয় যে সে মেরিয়ামকে কখনো ছাড়বে না, যা শুনে জেসের ভয় দূর হয়। পরবর্তী ঘটনা মেরিয়াম বাড়ির কাজ করছিলেন, বিন্স তার বাড়ি চলে গিয়েছিল। এই সময় জেস মেরিয়ামের কাছে এসে বলে, আমার মেয়েদের নয়, ছেলেদের প্রতি আকর্ষণ। জেসের কথা শুনে প্রথমে মেরিয়াম হতভম্ব হন, কিন্তু পরে তাকে নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার অনুমতি দেন। মেরিয়ামের কথা শুনে জেস খুশি হয়ে বলে, আমি তোমাকে আর বিন্সকে একসাথে দেখেছি, কিন্তু আমার কোনো সমস্যা নেই। ডাক্তাররা জানায় তার জন্মগত হৃদরোগ রয়েছে এবং তার সময় কম। মেরিয়াম বিন্সকে অনুরোধ করে জেসকে একবার ভালোবাসার জন্য। প্রথমে বিন্স রাজি না হলেও শেষ পর্যন্ত জেসের শেষ ইচ্ছা পূরণ করতে সম্মত হয়। ট্র্যাজিক শেষ, জেস মারা যায়। তার ডায়েরিতে লেখা থাকে, আমি চাই বিন্স আর মেরিয়াম বিয়ে করুক। তারা জেসের ইচ্ছাকে সম্মান করে বিয়ে করে। বিয়ের দিন তাদের মনে হয় জেস যেন তাদের সাথেই আছে, পাশে থেকে তাদের দেখছে। এই মর্মান্তিক প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্টে জানাবেন। লাল বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টাচ করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। জেস, মেরিয়াম আর বিন্সের গল্প শেয়ার করতে ভুলবেন না।